বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টে গত 12ই অক্টোবর থেকে টাইফয়েডের টিকা কার্যক্রম শুরু হয়েছে। বলতে গেলে প্রস্তুতি আমাদের সেপ্টেম্বর মাস থেকেই শুরু। রেজিস্ট্রেশন, লক্ষ্যমাত্রা, অনলাইন লক্ষ্যমাত্রা সব কিছু মিলিয়ে গত সেপ্টেম্বর থেকে অদ্যবধি পর্যন্ত আমাদের বহু টানাপোড়েনের মাঝে চলে যাচ্ছে আমাদের সমগ্র বাংলাদেশের 64 জেলায় স্বাস্থ্য বিভাগের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শক সহ আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্যার আছেন আমাদের এই কাজের সাথে সম্পৃক্ত, সবারই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটা বিশাল কর্মযজ্ঞ, যা স্বাস্থ্য বিভাগে এত বড় কাজ অদ্যবধি আসেনি। তাই আমাদের এর মাঝে হয়তো বা অনেক ভাই বোন অসুস্থ হয়ে পড়েছে, কারণ এই প্রোগ্রামটা সম্পূর্ণ লাগাতার। তাই সর্বসাধারণ মানুষের কাছে আমরা দোয়া চাচ্ছি, মহান আল্লাহ রাব্বুল কাছে আমরা প্রার্থনা করছি আমাদের যারা এত বড় কর্মযজ্ঞকে নিজস্বভাবে যুদ্ধ করে কাজটা সম্পন্ন করতে এগিয়ে এসেছে, আমরা সাফল্য হয়েছি। সবাইকে আল্লাহ যেন সুস্থ রাখেন, সম্মানিতভাবে রাখেন, এটাই আমাদের কাছে দোয়া। আসলে স্বাস্থ্য বিভাগের কর্মকাণ্ডটা এমনই একটা কর্মকাণ্ড যেটা দৃশ্যমান নয়। যেহেতু আমরা কোনো প্রতিষ্ঠানে একটা প্রাতিষ্ঠানিকভাবে কাজ করি না, যেমন প্রত্যেক ডিপার্টমেন্টেই একটা প্রাতিষ্ঠানিক জায়গা থাকে, প্রতিদিন যায় আসে, সেখানে একটা মানুষ দেখে, কিন্তু আমরা আমাদের কাজগুলো এমনভাবে পরিকল্পনা করি যে আমাদের যে একটা তারিখ নির্ধারণ করা হয় সেখানে সমস্ত কমিউনিটির ওই এলাকার কাজগুলো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে পরিকল্পনা করে আমরা কাজ করি। যেখানে আমাদের অবস্থান এক এক দিন এক এক রকমের, এক এক দিন এক এক জায়গায় আমরা ভ্রমণসূচি দেখিয়ে কাজটা সম্পন্ন করি, যেটা অনেক জনবল বা অনেক মানুষের ভিতর দৃশ্যমান নয়। আমার মনে পড়ে আমার একজন শ্রদ্ধাভাজন স্যার ছিল, ডাক্তার নওশীদ স্যার। সে বলছিলেন আমাদের যখন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে ছিলেন, যে যদি 3তলা 4তলা একটা বিল্ডিং করা হয় সেটা দেখা যায়, যদি একটা রাস্তা করা হয় সেটা দেখা যায়, যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান করা যায় সেটা দেখা যায়, কিন্তু আমাদের একটা অদৃশ্য কাজ। আমরা হলাম প্রিভেন্টিভ সাইডে কাজ করি, প্রতিরোধমূলক কাজ করি। প্রতিরোধমূলক কাজটা আসলে দৃশ্যমান নয়, কিন্তু এই কাজটা করতে অনেক কষ্ট, অনেক সূক্ষ্ম পরিকল্পনা করতে হয়। যাই হোক, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া যে আমাদের এত বড় কর্মযজ্ঞে আমাদের মাঝে যে বিভ্রান্তিমূলক একটা কথার সৃষ্টি হয়েছিল, তার সেটাকে আমরা উপেক্ষা করে আমরা সাফল্যই অর্জন করেছি ইনশাল্লাহ। যাই হোক, আরও আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের এই কাজে কোনো বাচ্চারা বা কিশোর কিশোরী অসুস্থ হয়ে পড়েনি সেরকমের, যেটা নিয়ে অনেকের অনেক ভুল ধারণা ছিল। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমরা সাফল্যভাবে কাজটা এগিয়ে গিয়েছি। তারপর আমাদের যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদেরকে অনেকেরই ধারণা তাদের শিক্ষাগত যোগ্যতা কম, অভিজ্ঞতা কম। আসলে কি, প্রতিষ্ঠানে যারা থাকে, নির্দিষ্ট একটা জায়গায় থাকে, তাদের মনে করা উচিত যে 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 যত দপ্তরেই থাকুক না কেন, প্রত্যেকটা কাজের হিসাব নিকাশ কিন্তু তৃণমূল পর্যায় থেকেই আসে। আমাদের উপর লেভেলে যারা আছেন
সচিবালয় বলেন, জনপ্রশাসনে বলেন, উপদেষ্টা পদবীতে যারা আছেন, তারাই আমাদের এই তৃণমূল পর্যায়ের যে কার্যক্রম সেটাকেই যোগ করতে 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 একটা অবস্থানে নিয়ে দাঁড়ান। তারপর আসে ফলাফল। আমরা তৃণমূল পর্যায়ে কাজ করি, এখানে আমাদের অবহেলা যারা করে আসলে তারা বোকামি করে। আপনাদের প্রতি আমার মানে অনুরোধ, আবদার বলেন, ভালোবাসার ছলে বলেন, যাই বলেন, আমরা তৃণমূল পর্যায়ে কাজ করি। এটা ভাববেন না যে আসলে আমাদের ন্যূনতম জ্ঞান নাই বা আমরা লেখাপড়া করে আসিনি। হয়তোবা আমাদের আমলে যখন চাকরি করেছি, তখন চাকরি পেয়েছি, তখন এইচএসসি পাস, গ্র্যাজুয়েশন যারা নিয়েছে তাদের আসলে একটা ওয়ার্ডেই বলেন খুব কম সংখ্যা ছিল। তাদেরকে পাশ করার পর দেখতেও আসতো। আস্তে আস্তে পড়াশোনার হার বাড়ছে বা টেকনোলজি বাড়ছে বা সুযোগ সুবিধা বাড়ছে, যাতায়াত ব্যবস্থা বাড়ছে, ভালো হয়েছে, যার জন্য পড়াশোনার মানও ভালো হয়েছে। আমরা যারা সেই ৮৮ থেকে শুরু করে ৯২ পর্যায়ক্রমে যারা ধাপে ধাপে আমাদের এই দপ্তরে চাকরি করতে সক্ষম হয়েছি, তারা আসলে একেবারে মানে ন্যূনতম লেখাপড়া করে আসিনি বা কিছু বুঝি না, এই ধরনের ধারণা থেকে আপনারা আমার মনে হয় পরিষ্কার হওয়া ভালো। কারণ আমরা তো বিগত দিনে কাজ করেছি, অনেকের মাঝে অনেকটা নেগেটিভ সাইড দেখেছি, মনে কষ্ট পেয়েছি। যাক, সবাইকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন। একটা কথা মনে রাখবেন, যারা বোঝে তারা অল্পতেই বোঝে, আর যারা বোঝে না তারা সহজেই বোঝে না। আপনাদের যে বাচ্চাটা যখন পেটে প্রথম আসে, কনসেপ্ট হয়, সেই বার্তাটা কিন্তু আমরাই জানি। সেইখান থেকেই আমরা আপনাদের যত্ন করা শুরু করি। আপনাদের এলএনপি ডেট, আপনাদের ইডিডি ডেট থেকে আপনাদের চেক আপ বলেন, আপনাদের বাচ্চা হওয়ার আগ মুহূর্তে আমাদের কী করতে হবে, কতবার চেক আপ করতে হবে, আপনাদের বাচ্চাটা কীভাবে সুস্থভাবে হবে, কোন প্রতিষ্ঠানে গেলে ভালো হবে, সমস্ত তথ্য আমাদের কাছে আছে। সমস্ত তথ্যগুলোই আমাদের কাছে সুন্দর আকারে আছে। সেইখান থেকেই আমাদের যত্ন নেওয়া শুরু। এরপর বাচ্চা ডেলিভারি হওয়ার পর সাথে সাথে মায়ের শাল দুধ খাওয়ানো বলেন, তারপর মায়ের কীভাবে প্লাসেন্টা তাড়াতাড়ি বের হবে তার জন্য আমাদের একটা ট্যাবলেট খাওয়ানো হয়। তারপর আমরা বাচ্চার নাভির জন্য আমরা একটা ওষুধ দিয়ে থাকি ১ ডোজ, যাতে কোনো ইনফেকশন না হয়। আমরা ১০ মিনিটের মধ্যে বাচ্চার শাল দুধ খাওয়ানো শুরু। ৪২ দিনের মধ্যে আমরা অতি দ্রুতভাবে একটা মাকে একটা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াই, যে ভিটামিনের মাধ্যমে আমাদের ওই বাচ্চা যখন যেহেতু ৬ মাসের আগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে পারবে না, সেই ভিটামিনটা পায়। প্রসব প্রসব পরবর্তী আমরা যে সকল সেবা সব কিছুই আমরা দেই। এরপর শুরু করি বাচ্চার যত্ন, মায়ের যত্ন। বাচ্চা মা দুজনকে নিয়ে আমরা আমাদের নিবন্ধনের আওতায় নিয়ে এসে মার যত্ন সম্পর্কে ধারণা, কাউন্সেলিং করা, বাচ্চাকে টিকা দেওয়া শুরু। সেই ১৪ দিনের মধ্যেই আমরা বিসিজির আওতায় পোলিও ডোজ আমরা জিরো ডোজের মাধ্যমে আমরা কীভাবে ১৪ দিনের মধ্যে পোলিও খাওয়াতে পারি সেই ব্যবস্থাপনা হয়। আমরা এখনও অনেক টিকা সেশনে একটা বাচ্চা জন্মের সাথে সাথে ৩ দিন ৪ দিনের বাচ্চা নিয়ে আসে আমাদের কাছে। সবচেয়ে একদিক দিয়ে আমাদের ভালো লাগে যে মায়ের সেই অনাকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত অনেক দিনের আশার একটা বাচ্চা, সবচেয়ে মূল্যবান রত্ন, ধন, হীরের টুকরো যাই বলেন, তারা কিন্তু আমাদের কোলেই তুলে দেয় বা আমাদের উপরে আস্থা রেখে আমাদের হাতে তুলে দেয়। আমরা নাম রেজিস্ট্রেশন করি। তারপর আছে, আমার দেওয়া নামও আছে, আমার এলাকায় অনেক ভুরি ভুরি নাম আছে। সেই আস্থাটুকু আমরা অর্জন করতে পারছি। যাই হোক, তখন থেকে আমরা টিকা দেওয়া শুরু করি। এরপর সম্ভাব্য কত তারিখের পর কত তারিখ টিকা, কতটা ডোজ টিকা,
কত মাস পর্যন্ত সর্বশেষ সীমানায় টিকা সব তাদের কার্ডের ভিতরে আমাদের নিবন্ধন করা থাকে, তাদের সেই অনুযায়ী আমাদের দাওয়াত দেওয়া হয়, টিকা দেয়। মাকে 42 দিন পর্যন্ত আমরা চেক আপে রাখি, তারপর আবার প্রসব পরবর্তী 4টে চেক আপ করি, সব কিছুই আমরা করি। এরপর থেকে সে বাচ্চা থেকে শুরু করার পর আমরা 15 বছর থেকে 50 বছর পর্যন্ত সন্তান ধারণ ক্ষমতা যে নারী, একটা কিশোরী, তাকে আমরা টিকার আওতায় আনি। ওরা যখন ছোটোবেলায় সম্পূর্ণ ডোজ কমপ্লিট করা থাকে টিকার, তাকে আমরা তৃতীয় ডোজের আওতায় নিয়ে আসি ডাইরেক্ট। এখন টিডি দেই, ধনুষ্টঙ্কার এবং ডিপথিরিয়া নামক একটা ভ্যাকসিন একত্রে মিলিত হয়, সেটার নাম হচ্ছে টিডি। সেটা শিডিউল মোতাবেক আমাদের 5 ডোজ দেওয়া, কিন্তু এরপর যদি তারা ছোটোবেলায় টিকা নিয়ে থাকে তাহলে আমরা মাত্র 3 ডোজ দিয়ে কমপ্লিট করি। এরপর বছরে 2বার ভিটামিন এ ক্যাপসুল বলেন, তারপর কৃমিনাশক ট্যাবলেট বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে খুঁজে ডাক্তারের মাধ্যমে খাওয়াই। যাই হোক, সরকারের নির্দেশনামূলক যত জাতীয় পর্যায়ে কাজ, অতিরিক্ত কাজ, এগুলো তো আমরাই করি। যে কথাগুলো বললাম একটা কথা এর ভিতর মিথ্যা না, তার ভিতর অনেক কাজ আমরা যা কই টুকটাক ফেলে আসছি। যাই হোক, আসলে যে দপ্তরেই থাকুক না কেন, কাউকেই ছোটো করা উচিত না। যেহেতু আমরা মানুষ, সবার সাথে সবার সম্পৃক্ততা থাকবে, সবার সাথে সবার যোগাযোগ থাকবে, তাহলে একটা সুন্দর মানুষ হিসেবে আমরা একটা সন্তানকে মানুষ উপহার দিতে পারবো। আল্লাহর রহমত থাকবে। আমাদের পাশাপাশি যারা আছে তাদেরকে উভয়কে মর্যাদা দিতে হবে, সম্মান করতে হবে। ন্যূনতম এই জ্ঞানটুকু না থাকলে, আমাদের যদি এই বৈষম্য থাকে, তাহলে একটা সন্তান সে ছোটোবেলা থেকেই সেই বৈষম্যের শিকার হবে এবং তার আচার আচরণ ওইভাবেই গড়বে। তাই আমি সবার প্রতি, আমার সব অভিভাবক বা যারা জ্ঞানী গুণী আছেন তাদের কাছে আমাদের আন্তরিক দাবি, কেউ কাউকে ছোটো করবেন না। কাউকে যদি আপনি একজনকে সম্মান দেন, আপনার অটোমেটিক আপনার সম্মান পাবেন। সম্মানহানিমূলক কথা বলবেন না, যেটা না বুঝবেন সে ব্যাপারে কাউকে কটূক্তি না করাই ভালো। যদি জানার ইচ্ছা থাকে জিজ্ঞেস করলে কোনো সমস্যা নাই, কারণ দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার শেষ নেই। আমি অতটুকু জানি না, আমি আমার অভিজ্ঞতা যতটুকু জানলাম ততটুকুই বললাম। হয়তো আমার কথায় কারো যদি আঘাত হয় আমাকে ক্ষমা করে দেবেন। আমি আমার চাকরির বয়স এই 33 শেষ হয়ে যাচ্ছে, জানুয়ারিতে 34 বছর পড়বে। তাই 34 বছরের অভিজ্ঞতা দিয়ে আমি কিছু কথা বললাম। কারণ চাকরির শুরুটা হয়েছে তখন আমাদের জীবনযুদ্ধটা ছিল অনেক কষ্টের। যাই হোক, এখনও আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আছি, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমরা সবাই ভালো থাকবো এবং ভালো রাখবো, এই বলেই আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফিজ।